পোকো X6 Pro বাংলাদেশে তেমন একটা হাইপ পায় না, তবে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হাইপ পাইছে। তবে পার্সোনালি এই ফোনটা আমার অনেক বেশি পছন্দ এবং এত বেশি পছন্দ যে আমার পরিচিত 3 জনকে আমি এই ফোনটা পারচেজ করে দিয়েছি। নেক্সট হয়তো আমি নিজে কিনতে যাচ্ছি এই ফোনটা। OnePlus এর মতো পোকোর জন্য আমার একটা সফট কর্নার রয়েছে। রিজনটাও খুবই সিম্পল, রিজনটা হচ্ছে পোকো F1। পোকো F1 এমন একটা ডিভাইস ছিল যেটা মার্কেটে অ্যান্টি নিয়ে পুরো মার্কেট কাঁপায় ফেলছিল, খুবই অল্প দামের মাঝে ভালো একটা প্রসেসর এবং মোটামুটি ভালো একটা ক্যামেরা অফার করার কারণে। পোকো F1 এর পরে পোকো খুব বাজে রকম একটা ফ্রেজ কাটিয়েছে। ড্যাড ইস্যু সহ নানান ইস্যুর কারণে পোকো জর্জরিত ছিল, তবে ফাইনাল কামব্যাকটা করেছে পোকো X6 Pro দিয়ে। পোকো F1 এর মতো পারফরমেন্স সেন্ট্রিক এবং মোটামুটি ভালো লেভেলের একটা ক্যামেরা নিয়ে তারা আসলে মেইন সাকসেসের ফাইনালি আমরা বলতে পারি এই পোকো X6 Pro কে। শুধুমাত্র পারফরমেন্স বা ক্যামেরা না, পোকো F1 এর মতো এইটাও মার্কেটে মোস্ট ভ্যালুয়েবল ফোন এই বাজেটের মাঝে। চলেন আনবক্স করা যাক, যদিও বা আমি আনবক্স আগেই করেছি। এখন দেখা যাক বক্সের মাঝে কি কি রয়েছে। বক্স ওপেন করার আগে জানিয়ে রাখি এই ফোনটা আমাকে পাঠিয়েছে ড্যাজল থেকে। চট্টগ্রামের এই জনপ্রিয় দোকান, চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও তাদের ফুড স্ট্যাপ রেখেছে। বাংলাদেশের সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসে যদি আপনি ফোন পারচেজ করতে চান তবে ড্যাজল হতে পারে আপনার ফার্স্ট চয়েস। যমুনা ফিউচার পার্ক এবং চিটাগংয়ে ফিনলেস্কো এবং সানমারে ড্যাজল শপ পেয়ে যাবেন। ওকে, আনবক্স করলাম। সবার প্রথমে এখানে তারা কেস অফার করছে। কেসটা সেই টিপিউ কেস না, একটা ব্ল্যাক মোটামুটি ভালো লেভেলের একটা কেস। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব অন্য একটা পারচেস করলে বেটার। এটা এতটা ভালো লাগবে না আপনার। এরপর ফোন তো রয়েছে, ফোন অনেক জোস। এর পাশাপাশি 67 ওয়াটের ফাস্ট চার্জার। ওই সেম কথা বারবার ঘুরে ফিরেই বলতে হচ্ছে, ফ্ল্যাগশিপে কিচ্ছু থাকে না, কিন্তু এইসব মিড রেঞ্জ এবং বাজেট রেঞ্জে আমরা এত ফাস্ট চার্জার পেয়ে যাই। আপনি যদি স্যামসাং অথবা আইফোনের 67 ওয়াট বা 50 ওয়াট বা 40 ওয়াটের একটা চার্জার পারচেস করতে চান অরিজিনাল, আপনার মিনিমাম 5K খরচ পড়বে। সো এরা কিন্তু এটা ফ্রিতে অফার করছে, যেখানে এই ফোনটার প্রাইসই 33-34 হাজার টাকা মাত্র। ওকে, হাবিজাবি সবকিছু পাশে রাখি, শুধুমাত্র ফোনটা নিয়ে আলাপ করি। এই ফোনটা আমি প্রথম গ্ল্যান্সে যখন হাতে নিয়েছিলাম, আমার টিচারকে আমি এই ফোনটা পারচেস করে দিয়েছিলাম সবার প্রথমে। ভাই, এই ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আমি প্রেমে পড়ে গেছিলাম এবং আমার অনেক ইচ্ছা ছিল এই ফোনটা পারচেস করা, কিন্তু জনগণের দাবিতে আসলে আমার একটা ফ্ল্যাগশিপ ফোন পারচেস করতে হয়েছে। ফোনটা অনেক লাইট, হাতে নিলে একটা হ্যান্ডি ব্যাপার চলে আসে। আপনার মনে হবে না আপনি একটা 6.67 ইঞ্চের ডিসপ্লে হাতে নিয়ে বসে আছেন। দেখা যাক এটার ওজনটা কত। 187 গ্রামের এই ফোনটা। ওয়েট এত বেশি না এবং ওয়েট ব্যালেন্সটাও বেশ ভালো আবার মানতে হবে, যার কারণে হাতে আসলে অনেক বেশি হ্যান্ডি মনে হয়। 187 গ্রাম কিন্তু কম না, কিন্তু ভালোই হ্যান্ডি। খুব ইচ্ছা ছিল এটা ফোনটা ড্রপ টেস্ট করানো, তবে আমার কাছে পারমিশনটা নাই, সো ড্রপ টেস্টটা করলাম না। ভাঙা গেলে আবার আমার ড্যামেজটা দেওয়া লাগবে। দেখেন এই ফোনটা অলমোস্ট 15 দিন আমি S24 Ultra পাশাপাশি রেখে ইউজ করেছি। লেটস শেয়ার মাই এক্সপেরিয়েন্স নাও। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আলাপ করি, এটার ব্যাকে রয়েছে প্লাস্টিক, ফ্রেমে রয়েছেও প্লাস্টিক এবং আপনার ফ্রন্টে পেয়ে যাবেন গোরিলা গ্লাস প্রোটেকশন। দেখেন এটা প্লাস্টিক বিল্ড হলো, পার্সোনালি আমার হাতে নিয়ে আসলে অতটা চিপ ফিল হচ্ছে না। মোটামুটি মিড রেঞ্জের একটা ফোন হিসেবে আপনার ফিলিংটা ভালো আসবে এবং এই যে বললাম লাইট ওয়েট, এবং ওইটার কারণে স্পেশালি আপনার কাছে ফোনটা হাতে নিয়ে অনেক বেশি গ্রিপি এবং অনেক বেশি ভালো লাগবে। আরেকটা ব্যাপার, প্লাস্টিক বিল এবং প্লাস্টিক ফ্রেম হওয়ার পরও ফোনটা কিন্তু বেশ স্ট্রং। আমি পুরোটা সময় এই ফোনটা কোনো ধরনের ব্যাক কাভার ছাড়া ইউজ করেছি, কোনো ড্যামেজটা ফিল করিই নাই। উল্টো আমার কোনো ঝামেলা হয় না, হাত থেকে হয়তো এক দুবার পড়ছে, আর কোনো ঝামেলা আমি এই পর্যন্ত পাইনি। ডিসপ্লেটা নিয়ে আলাপ করি। পোকো X6 Pro এর সবচেয়ে বড় আকর্ষণীয় পার্ট কিন্তু তাদের ডিসপ্লেটা। মাত্র 33-34 হাজার টাকার এই ফোনের ডিসপ্লেটা খুবই জোস। 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যার কারণে ডে টু ডে টাস্কে আপনার অনেক স্মুথনেস ফিল হবে। এই ফোনের প্যানেলটা 10 বিট কালার সাপোর্ট করে, যা 8 বিলিয়ন থেকে তো অবশ্যই বেশি, এবং কালারটা অনেক বেশি আকর্ষণীয় দেখায় এবং অ্যাকুরেট দেখায়। তবে আপনি এই ব্যাপারটা খালি চোখে তেমন একটা দেখবেন না, তবে ডে টু ডে দেখতে দেখতে আপনার কাছে আপনি যখন 10 বিলিয়ন থেকে 8 বিলিয়নে শিফট করবেন তখন কিছুটা আপনি ডিফারেন্সটা ফিল করতে পারবেন, আদারওয়াইজ ফিল করবেন না। আপনি যদি 4K HDR কন্টেন্ট দেখে থাকেন তাহলে পোকো X6 Pro এর ডিসপ্লে এক কথায় অসাধারণ পারফর্ম করে। ইউটিউব, নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও দেখার জন্য এইটা একটা পারফেক্ট চয়েস। ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেলটাও বেশ ভালো, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি দেখেছি ফোনটা আপনার কাছে কোনো ধরনের ডিস্টর্টেড ফিল হবে না। স্ক্রিনের চারপাশে বেজেলটা খুবই পাতলা, যা ফোনটার ডিসপ্লেকে আরো বড় এবং ইমার্সিভ করে তোলে। আউটডোর ভিজিবিলিটি নিয়ে যদি আলাপ করি, এটা সরাসরি সূর্যের এগেনস্টে রেখে আমি ফোনটা ইউজ করে দেখেছি। সূর্যের আলো বলেন বা যতই ব্রাইট সিনারিওতে থাকেন না কেন, এইটার ব্রাইটনেস আপনাকে কোনোভাবে হতাশ করবে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা অনেক দ্রুত কাজ করে। এইবার পারফরমেন্স নিয়ে আলাপ করি। এই ফোনটা কিন্তু ফেমাস তার পারফরমেন্সের জন্য, এবং একটা কথা বলতে হয়, এই পারফরমেন্সের জন্যই এই ফোনকে আসলে পোকো F1 এর
আসল সাকসেসের বলা হয়। এই ফোনে পেয়ে যাচ্ছেন Dimensity 8300 আলট্রা চিপসেট। এই দামে এই প্রসেসর পাওয়াটা আসলে অনেক বড় একটা ব্যাপার। শুধুমাত্র চিপসেট না, চিপসেট তো আপনি ভালো অনেক জায়গাতে পেয়ে যাবেন, এখানে আপনি পেয়ে যাবেন UFS 4.0 স্টোরেজ এবং LPDDR5X RAM, যা আমরা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখে থাকি। লাইক অ্যাটলিস্ট 70,000-এর কমে আমরা LPDDR5X এবং UFS 4.0 আসলে দেখি না। এইটা লেভেলের চিপসেট অন্যান্য যেসব ফোনে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র LPDDR5X এবং UFS 4.0 ইউজ করার কারণে এইটা কতটা ডিফারেন্স মেক করে আমি কয়েকটা কম্পারিজন আপনাদেরকে স্ক্রিনে শো করছি। তবে সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় যে এত ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন হওয়ার পরে এটা হিটিং ইস্যুটা কেমন, এবং এইটা থেকে আসলে কোনো ধরনের হিটিং ইস্যু আছে কিনা এবং এটার কুলিং চেম্বারটা কেমন, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। লেটস সর্ট ইট আউট। এই ফোনে আমি 30 মিনিট মতো পাবজি রান করেছি। পাবজি 30 মিনিট রান করার পর আমি একটা কথা একদম 100% ভাবে বলতে পারি, 90 FPS এ খেলার পরে এই ফোনটাতে আমি কোনো ধরনের হ্যাভি ল্যাগিং বা ড্রপ ইস্যু আমি দেখি নাই। খুব ভালোভাবে পারফর্ম করছে। যারা টানা চাইলে 1-1.5 ঘন্টা গেমিং করেন বা 2 ঘন্টা পর্যন্ত গেমিং করেন তাদের জন্য এটা গুড টু গো ডিভাইস। আপনাকে হিটিং তো থাকবে, সব ফোনে হিটিং অল্প অল্প থাকে, তবে আপনাকে সাফার করাবে না অ্যাটলিস্ট পারফরমেন্সে। এবং গ্যানচিন ইম্প্যাক্ট আমি খেলে দেখেছি। হ্যাঁ, গ্যানচিন ইম্প্যাক্টের কথা যখন চলে আসে পারফর্ম ভালো করে, তবে হিটটা কেন জানি একটু বেশি করে। তবে হিট করে থাকলেও আপনি যদি গ্যানচিন ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে থাকেন, হিট করলেও পারফরমেন্স কিন্তু ড্রপ করে না, পারফরমেন্সটা ঠিকঠাক দেয়, তবে একটু হিট করে গ্যানচিন ইম্প্যাক্টটা খেলার সময়। এছাড়াও COD, ফ্রি ফায়ার সহ আদার্স যেসব গেম আছে এইটার জন্য যারা এই ফোনটা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য এটা হবে যে একটা ফোন। ব্যাটারি লাইফ যদি দেখি, পোকো X6 Pro এর ব্যাটারি সাইজ 5000 mAh, তবে এর ব্যাটারি ব্যাকআপ একটু হতাশাজনক। নর্মাল ব্যবহারে আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ভিডিও যদি দেখে থাকেন আপনি এটা থেকে 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে গেমিং করলে আপনি যদি 2 থেকে 3 ঘন্টা বা 1-1.5 ঘন্টা গেমিং করেন, ওই ক্ষেত্রে আপনি 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। গেমিং করলে ব্যাকআপ একটু কম পাবো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমার কোনো কমপ্লেইন নাই, কারণ বক্সে রয়েছে 67 ওয়াটের চার্জার, যা দিয়ে আপনি ইজিলি 5 মিনিট চার্জ করলে আপনি বাসা থেকে যদি বের হন ইজিলি আরামসে ঘুরে তুলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং ফুল চার্জ করতে আপনার 50 মিনিট মতো সময় নেবে। সফটওয়্যার এবং ইউআই নিয়ে যদি আলাপ করি, পোকো ইউআইটা আমার খুব বেশি ভালো লাগে। রিজনটা বলি, Xiaomi ইউআইয়ের মতো এটাতে তেমন একটা ব্লোটওয়্যার নাই, যা অল্প যা আছে এগুলো আমাদের মোস্ট অফ দেম কাজে লাগে। লাইক নেটফ্লিক্স সহ আরো অনেক কিছু দেখতেছি, আপনি চাইলে এগুলো ইজিলি ধরে ধরে ইনস্টল করতে পারবেন যা আছে। তবে Xiaomi তুলনায় খুব তুলনামূলক কমই আছে এখানে। পোকো ইউআই কাস্টমাইজেশনটাও ভালো, সফটওয়্যার আপডেটটাও নিয়মিত পেয়ে যাবেন। এই ফোনটা আমার হাতে আছে, ওই যে 15 দিন বললাম, আমি অলরেডি একটা সফটওয়্যার আপডেট পেয়েছি। এবার ক্যামেরা নিয়ে আলাপ করা যাক। দেখেন, অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, পারফরমেন্স এত ভালো, চিপসেট এত ভালো দেওয়ার পরেও পারফরমেন্স কম্প্রোমাইজটা করছে কোথায়? ক্যামেরাতে কি কম্প্রোমাইজটা করছে কোনো? চলেন অ্যান্সার দেই। পোকো X6 Pro তে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। মেইন সেন্সর থেকে আপনি দিনের বেলাতে মোটামুটি ভালো লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন, কোনো ধরনের হতাশ করবে না আপনাকে। ডে লাইটের ছবিগুলোর প্রসেসিং মোটামুটি ভালো লেভেলের থাকে, কালারটা রিয়েলিস্টিক থাকে, ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো লেভেলের থাকে। HDR কন্ট্রোলও আপনি বলতে পারবো যে মোটামুটি ভালো। হিউম্যান কালার্স নিয়ে কথা বললে একটু সুন্দরই বানাই ফেলে। হ্যাঁ, এটা নিয়ে আমরা কমপ্লেন করি, কন্টেন্ট ক্রিয়েটাররা কমপ্লেন করলেও মানুষ কিন্তু পছন্দ করে। সো এটার আমি ভালো বলবো, খারাপ বলবো না। তবে একটা ঝামেলা বলতে হবে, তা হলো ছবিতে আপনার মনে হবে মাঝে মাঝে ওভার এক্সপোজ করে ফেলে। লো লাইট নিয়ে যদি আলাপ করি, লো লাইটে এটা আমি আসলে প্রেফার করবো না, প্রচুর পরিমাণে গ্রেইন থাকে, নয়েজ থাকে ছবিতে। সো রাতের বেলার জন্য এটা ভালো একটা ক্যামেরা ফোন না। তবে আপনি চাইলে ছবি তোলার পরে নিয়ে আপনি এডিট করে ঠিক করতে পারবেন। তবে আমরা তো আসলে এত এডিট করে আসলে ফোন পারচেজ করতে চাই না। সো নাইটে এটা মাইনাস করবো। এবার সেলফি নিয়েও কথা যদি বলি, সেম কথা আবার আসবে, দিনের বেলাতে ভালো, রাতের বেলাতে খারাপ। ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে, এই রেঞ্জের ফোনের ক্ষেত্রে আসলে অ্যান্সার গুলো এইভাবে আসে, দিনের বেলা ভালো, রাতের বেলা খারাপ। কিছু করার নাই, যেহেতু পারফরমেন্সটা দিচ্ছে আমি এই কম্প্রোমাইজটা মেনে নিব। ভিডিও সেকশন নিয়ে যদি আলাপ করি, ওই যে সেম কথা, দিনের বেলা ভালো, রাতের বেলা খারাপ। তবে দিনের বেলাতে আহামরি ভালো বলবো না। আপনি ব্লগিং এর জন্য এটা আমি কাউকে সাজেস্ট করবো না, টুকটাক ভিডিও করতে চাইলে এটা চলে। এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, হ্যাঁ এটা আপনি নিতে পারেন চাইলে, যেহেতু আপনি অনেক বেশি এডিট করবেন, তাহলে আপনার কাজ চলার মতো হবে। যদি ফোনটা আপনি এক জায়গাতে রেখে যদি শুট করেন বা ভিডিও করেন আমার মতো, তাহলে ইটস এ গুড টু গো ডিভাইস। তবে খুব ভালো ডিভাইস না, জাস্ট মোটামুটি চলে টাইপের একটা ডিভাইস। ফাইনাল থটস, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে রিলিজ হয়েছিল সামওয়্যার 37 এবং 38 হাজারের মাঝে। আজকের দিনে 8-9 মাস পরেও এসে এই ফোনটা দাম কিন্তু এখনো 33-34 হাজার। সো এইটা কিন্তু একটা খুব ভালো, আমি বলতে হবে একটা জায়গা দিয়ে, তা হলো রিসেল ভ্যালুর ক্ষেত্রে এটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু ভালোই দিচ্ছে।
এত মাস পরেও মাত্র 5,000 টাকা ড্রপ করছে। আর এই প্রাইসে 2024 সালে এটা কি ওর্থ কিনা? হ্যাঁ, আপনি যদি খুব ভালো একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিনতে চান তাহলে আপনাকে এটা লিটারালি 50,000 টাকার ডিভাইসের পারফরমেন্স আপনাকে দিয়ে দিবে। ডিসপ্লেটা ভালো, ব্যাটারি লাইফ মোটামুটি লেভেলের ভালো, আর এছাড়াও ক্যামেরাটাও আপনাকে ভালো লেভেলের আউটপুট দিবে। সো যারা 33,000 বা 35,000 টাকার নিচে বা 35,000 টাকা আশেপাশে ফোন পারচেস করতে চাচ্ছেন, এইটা হবে তাদের জন্য বেস্ট চয়েস। স্পন্সর দেখেই বলছি না, 35,000 টাকা রেঞ্জের মাঝে এই ফোনটার ধারে কাছে কোনো ফোন নাই, অ্যাটলিস্ট পারফরমেন্সের দিক থেকে। ওকে, এইটা ছিল পোকো X6 Pro নিয়ে আমার ডিটেল ভিডিও। কারো কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভাই প্যান্ট সবুজ দেখে গ্রিন লাইন রিমুভ করতে যায়, প্যান্ট রিমুভ করে দিন না আবার।